নাজিম, এখনো কি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন কিনা বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন এখনো তৃতীয় দিনের মতো যে আন্দোলন সেটা এখনো চলছে এবং এখনো কাপ্তাই যে সড়ক রয়েছে সেই সড়কটি এখনো বন্ধ রয়েছে। এখনো অবরুদ্ধ সড়কের উপরে আসলে কাছের গুড়ি ফেলে এবং টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে এখনো অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিতরের বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। তারা তাদের দাবি দেওয়া নিয়ে তারা বারবার বলছে তাদের দাবি পূরণ করতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তাদের যে দাবি দেওয়া হয়েছিল সেগুলো প্রায় মেনে নেওয়া হয়েছে। এদিকে আজ দুপুরবেলা যে শাহ আমানত যে বাসটি রয়েছে সেই বাসের গাড়ি চালককে আটক করেছে পুলিশ। পাশাপাশি তাদের যে 9 দফা দাবি ছিল সেই 9 দফা দাবির সাথে আরেকটি দাবি যুক্ত হয়েছে, যে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের এই আন্দোলনের কটূক্তি করেছিল। সে কটূক্তির প্রতিবাদে তারা বলছে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে সুমন দে নামে যে শিক্ষক তাকে অপসারণ করতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে সে শিক্ষককে শোকজ করেছেন বলে আমরা জানতে পারছি। এখন ক্যাম্পাসের পরিস্থিতি একরকম উত্তাল বলা যায়, কারণ ক্যাম্পাসে আর ভিতরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি তারা তাদের যেসব দাবি দেওয়া এগুলো নিয়ে বারবার তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলার চেষ্টা করছেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসলে তারা বিক্ষোভ মিছিল করছেন। ইতিমধ্যে শিক্ষার্থীরা এখানে বিকালে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে কালো বেজি ধারণ করবেন এবং মোমবাতি জ্বালাবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ তারা বারবার বলছেন যে তাদের দাবি দেওয়া মেনে না হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা সেটি মানছেন না। এই কারণে আসলে একরকম উত্তাল বলা যায় এই বিশ্ববিদ্যালয়টি। তবে এই সড়ক বন্ধ হওয়ার কারণে সড়কের যারা যান চলাচল করে এবং যারা যাত্রীরা রয়েছেন তাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এখনো সেই সকাল থেকে এখন বিকাল হতে চললো, এখনো এই সড়কটি বন্ধ রয়েছে। এই সড়কটি বন্ধ হওয়ার কারণে দুই পাশের যারা সাধারণ মানুষ রয়েছেন এবং যারা যাত্রী রয়েছেন তাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা যে আন্দোলন চলছে এটি কবে নাগাদ অবসান হবে বা কবে নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। এই ছিল চুয়েট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বেপরোয়া বাসের ধাক্কায় চুয়েটের 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনের মতো চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজিম।